হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আর মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হলো পিয়ার বিয়ে, সেটাকে নিয়ে আমি আজকে ব্লগ করছি। তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস। কালকে তো দেখলেন মেহেন্দিতে যতটুকু ভিডিও করার ততটুকুই করেছি, তারপরে তো আর করতে পারিনি আর করিনি আর কি। তারপর আজকে গতকাল ছিল রবিবার, আজকে হলো সোমবার, আর এখন বাজে প্রায় 6:30। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার সব মেকআপ কিটস নিয়ে বসে আছি। আসলে যে ভাগ্নি আসবে ওকে একটু সাজিয়ে দেবো, ওকে সাজিয়ে তারপরে আমি রেডি হয়ে যাব বিয়ে বাড়ি। যদিও বিয়ে বাড়িতে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তার কারণ একটাই, কি বলবো, বিয়ের লগ্ন 12টায়, আর আমি তত রাত্রি অবধি থাকতেও পারবো না। আর তারপরে কালকে আবার সেন্টার আছে, তো আজকে তাড়াতাড়ি এসে না ঘুমাই তা তো বুঝতেই পারেন, কালকে আবার সকালে উঠতে হবে, শরীরটা খারাপ হয়ে যাবে। ওই জন্য বেশিক্ষণ থাকবো না, গিয়ে একটু দেখা করে একটু খেয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। ও আর আমি কি শাড়ি পরবো সেটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই শাড়িটা হলো আমার রিসেপশনের শাড়ি। আমার যতগুলো শাড়ি আছে তার মধ্যে এটা একটা আমার প্রিয় শাড়ি। যদিও শাড়িটা বেশি পরাই হয় না, সেই রিসেপশনে পরেছিলাম, তারপরে হয়তো বিয়ের পরে কয়েকবার পরেছিলাম, তারপর থেকে আর পরাই হয় না। তা আজ ভেবেছি এই শাড়িটাই পরবো। জানেন, এই শাড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কি যেন কেন এত শাড়ি থাকতেও সবসময় এই শাড়িটাকেই কেন যে আমার এত পছন্দের। আলমারি খুললেই এই শাড়িটা আর বিয়ের শাড়িটা একবার হলেও আমি হাত বুলিয়ে নিই। আমার এত পছন্দের শাড়ি। আমি সাজতেছি, এখন সাজা আমার কমপ্লিট হয়নি। আমি যে ভাগ্নি আসছিল তাকে আমি সাজিয়ে দিয়েছি, কেমন সাজিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট্ট মোট্ট একটা কিউট ভাগ্নি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে, মা দুর্গার মতন লাগছে। ঠিক আছে, পরে আবার দেখা হবে বিয়ে বাড়িতে। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। এই যে এবার রেডি হয়ে যাবার পালা। আমি আর আমার বর দুজনে যাব, শাশুড়ি যাবে না। ওনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা করে দিয়েছে, উনি শুয়েও পড়েছে। আর ভাগ্নি তো আগেই সেজে গুজে চলে গেল, এবার আমরাও বের হব। তাহলে চলুন এখন আমরা যাবো বিয়ের বাড়িতে, বিয়ে বাড়ি যাচ্ছি এখন, বিয়ে তারপরে দেখা হবে। এই হলো বিয়ের মঞ্চ। চলুন আপনাদের ডেকোরেশনটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। খুব সুন্দর করে সাজিয়েছে। পিয়ার মা যতটুকু পেরেছে তা দিয়েই খুব সুন্দর আয়োজন করেছে। সত্যি কথা বলতে এক কথায় দারুণ। আর আমাদের পিয়া রানীকে দেখুন, যে অপূর্ব লাগছে তাকে দেখতে। তাকে দেখলে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। প্রতিটা মেয়েকেই বিয়ের সাজে কি অপূর্ব লাগে, তাই না? এমনি তো অনেক দিনই তাকে দেখি, কিন্তু আজকের সাজটা তার একেবারেই আলাদা। তাকে যে কি সুন্দর লাগছে কি বলবো, যতই দেখছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ফোন করলাম তুললো না, কেউ তুললো না। মিঠু মাসিকে করলাম তুললো না, আমি মিঠু মাসিকে শুরু করলাম। আমার মার কাছে এখন ফোন নেই। ওই যে ওই দিদিটা আছে, দিদিটার নাম খুব সুন্দর, কে সাজেছে? আমাকে অল্প মনীষার নাম্বারটা দে দাও। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও দারুণ হয়েছে। তাই আপনাদের একটু ভালোভাবে আমি আবারও দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি আমরা স্টলে গিয়ে প্রথমে খেয়ে নিলাম পকোড়া, ভেজ পকোড়া নিয়ে নিলাম। আরও ছিল কফির স্টল ছিল, ফুচকাও ছিল, কিন্তু আমার ভেজ পকোড়াটাই ভালো লাগে, তাই শুধু ভেজ পকোড়াই খাচ্ছিলাম। আমার ভাগ্নিও খাচ্ছিল, আমার বর খাচ্ছিল, এদিকে আমিও খাচ্ছিলাম পকোড়া। এদিকে বর আসার সময় হয়ে এসেছে, তাই সবাই বলছিল বরকে আনতে যেতে, কিন্তু আমার তো সময় হবে না, কারণ বর আনতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমার ভাগ্নি মনে হয় যাবে বর আনতে।
এবার বসে পড়লাম খেতে। খাওয়ার মেনুগুলোও কিন্তু ছিল অসম্ভব ভালো। প্রথমেই ছিল ডাল ভাজা, তারপরে চলে এসেছিল ছোটো মাছের চচ্চড়ি, তারপরে ছিল পনির, তারপরে ছিল কাতল কালিয়া, তারপরে হলো ফ্রাইড রাইস আর মাটন, আর শেষে ছিল চাটনি পাঁপড়, তারপরে ছিল দই এবং 2 রকমের মিষ্টি। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেল। এবার পিয়ার কাছে বলে আমরা বের হয়ে যাচ্ছি, কিন্তু আমার কপাল ভালো। পিয়া একা আছে, ওই পিয়া একা আছে, পিয়ার সাথে যা তোরা। জানেন, আমার কপালটা ভালোই ছিল। যখনই বের হতে নিলাম তখনই দেখলাম বরের গাড়ি চলে এসেছে। আর বরের গাড়ি যখন চলে এসেছে, এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার না করে কি পারা যায়? আর ক্যাপচার করলেই তো আপনাদের আমি শেয়ার করতে পারবো। তাহলে চলুন আগে বরকে দেখে আসি। কিন্তু এত ভিড়, তার মাঝে কি আমি বরের ছবি ক্যাপচার করতে পারবো? চলুন চেষ্টাটা করেই দেখি। হ্যাঁ, ওই যে দেখছেন বরমশাইকে এখন বরণ করছে। খুব সুন্দর হয়েছে বর, একদম রাজকুমারের মতো দেখতে হয়েছে। দারুণ সুন্দর হয়েছে আমাদের পিয়ার বর। যাক, পিয়া যেন খুব ভালো থাকে, সুখে থাকে। আপনারাও সবাই এই আশীর্বাদ। আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। জামাই আসছে, জামাইকে একটু দেখে চলে যাচ্ছি। আর বিয়ে আর দেখতে পারবো না, বিয়ের লগ্ন আছে রাত্রি 12টায়। অত রাত্রি অবধি তো আমরা থাকবো না, তাই যাচ্ছি। তাহলে আজকের মতন আমার ব্লগটা এতখানি। আবার অন্য কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। চলি, নমস্কার, ভালো থাকবেন।